ভাঙড়ে সরকারি চাকরি পেলেন নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাস্ত্রী। সরকারি চাকরি নিয়োগপত্র দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আপনারা বলেন চাকরি দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শওকত সাহেবকে বলুন দেখাতে যে আজ রাজ্জাক খাঁর স্ত্রীর নামে দিয়েছে। দেখুন, আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটা জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে কথা রাখে। নৌসাদদের মতো দালাল নয়, চিটিংবাজ নয়। ভাঙড়ে নিহত রাজ্জাক খাঁর স্ত্রীকে সরকারি চাকরি নিয়োগপত্র দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মঙ্গলবার স্থানীয় নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র প্রদান করেছেন। তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন হওয়ার পর ভাঙড়ের চকমরিচায় রাজ্জাক খাঁর বাড়িতে গিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক। জানিয়ে তীব্র সমালোচনাও করেছিলেন ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। নওসাদ বলেছিলেন, বড় বড় কথা বললে হবে না, নিয়োগপত্র হাতে দিতে হবে। রাজ্জাক খাঁর পরিবারের মুখ বুজিয়ে রাখার জন্য এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মাত্র। সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র পেলেন নিহত রাজ্জাক খাঁর স্ত্রী খাদিজা বিবি এবং তার পরিবারের সদস্যরা। এদিন নিয়োগপত্র হাতে পেয়ে শওকত মোল্লা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রথম কথা হলো শওকত দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমার পাশে ছিল, পাশে আছে এবং আমার মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে দাদা। মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সেই আশা পূর্ণ করেছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাকে চাকরি দিয়েছে। নিহত রাজ্জাক খানের স্ত্রী খাদিজা বিবি, উনি আমাদের নলমুড়ি হসপিটালে গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন আজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা চিফ সেক্রেটারি এবং দক্ষিণ 24 পরগনার সিএমও স্যারের নির্দেশ অনুযায়ী আমাদের হসপিটালে আজ থেকে উনি গ্রুপ ডি পদে নিযুক্ত হয়েছেন। আমার নাম ডক্টর অভিক কুমার বিশ্বাস। আমি এখন নলমুড়ি হসপিটালে এখন দিয়ে নিচ্ছি। কথা যা দিয়েছিল কাজেও তো তাই প্রমাণ করে দেখালো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, আমাদের আশ্বাস দিয়েছিলেন, সেই মতো কাজও করলেন। আর আজকে তো আমরা এই জয়েন করে যাচ্ছি। এই গার্দার যে মুফাজ্জেল, ও তো টিএমসির কর্মী ছিল, আর বাকি যেগুলো ধরা পড়লো সব আইএসএফের। আমাদের পাশে সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই আছেন। এই চাকরিটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভার সদস্য থাকে তাদের এক একটা কোটা আছে, তারা বছরে 3 জন করে চাকরি দিতে পারে। আমি দিদিকে ধন্যবাদ জানাবো। দিদি নিজের কোটা থেকে, অন্য কোনো মন্ত্রী নয়, দিদি নিজের কোটা থেকে আজকের এই চাকরির ব্যবস্থা করেছেন। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের শহীদ রাজ্জাক খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন, এটা আরেকবার প্রমাণিত। দেখুন, আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটা জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রাজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন, আমার ডান দিকে রাজ্জাক খানের শালা আছেন, দুজনই আছেন, ওরাও 2 ভাই আছে। গোটা পরিবার আমার পাশে আছে, মেয়ে আছে। এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা, যে নোংরামি, যে বাদরানি করছে নওসাদ সিদ্দিকী, নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের খুন নিয়ে, মার্ডারার নিয়ে রাজনীতি করবে না। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে কথা রাখে। নৌসাদদের মতো দালাল নয়, চিটিংবাজ নয়। আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে, আজও আমরা বলছি, তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক মোফাজ্জেল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত, যে 8 জন আসামি ধরা পড়েছে, 7 জনই আইএসএফের সক্রিয় কর্মী। অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি,